আসানসোলে শুরু হতে চলেছে আসানসোল উৎসব। আর কত তারিখ থেকে স্টার্টিং এই আসানসোল উৎসব, উৎসবে কি কি প্রোগ্রাম থাকছে এবং কতদিন প্রোগ্রাম চলবে, কি করে আসবে তোমরা এই আসানসোল উৎসব দেখতে, সব তো হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আসানসোলে শুরু হতে চলেছে আসানসোল উৎসব, যেটার জন্য শুধুমাত্র আসানসোলবাসী নয়, তার সাথে সাথে বিভিন্ন মানুষ অপেক্ষা করে থাকে। আর এই 2024-এ আসানসোল উৎসব স্টার্টিং হতে চলেছে। আর কত তারিখ থেকে স্টার্টিং এই আসানসোল উৎসব, কতদূর প্রিপারেশন এগিয়েছে এবং আসানসোল উৎসবে কি কি প্রোগ্রাম থাকছে এবং কতদিন প্রোগ্রাম চলবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর কি করে আসবে তোমরা এই আসানসোল উৎসব দেখতে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আসানসোল উৎসবের প্রিপারেশন কত দূর এগিয়েছে। আসানসোল উৎসবের প্রিপারেশন দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি যে আসানসোল উৎসব দেখতে তোমরা কিভাবে আসবে। অনেকেই লোকেশন জানে না, তো লোকেশনটা তোমাদেরকে বলে দিই। সামনে হচ্ছে HLG হসপিটাল, আর ঠিক অপোজিট সাইডে রয়েছে এই গ্রাউন্ডটা, আর এই গ্রাউন্ডেই হয় আসানসোল উৎসব। আর দেখতে পাচ্ছ ব্যানার লাগার কাজ স্টার্টিং হয়ে গেছে অলরেডি। আর এদিকে চলে যাচ্ছে বিএনআর ভগৎ সিং মোড়, আর এদিকে চলে যাচ্ছে এতটা পাঁচগেছিয়া মানে জুবলি। তো জুবলি দিক থেকেও তোমরা আসতে পারো, HLG সামনে রয়েছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে সেন্ট্রাম মলের দিকে। তো ঠিক সামনেই রয়েছে এই HLG সেন্ট্রাম মল, যে রাস্তা যাচ্ছে তার ঠিক অপোজিট সাইডে রয়েছে এই আসানসোল উৎসব। দেখতে পাচ্ছ গ্রাউন্ডের কাজও শুরু হয়ে গেছে। আর এধারে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ব্যানার লাগানোর কাজ চলে গেছে, যেমন কি প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ব্যানার লাগানো হয় আসানসোল উৎসবে। তো এবছরও তেমন দেখতে পাচ্ছি ব্যানারের কাজ স্টার্টিং হয়ে গেছে। তো এখন ভিতর দিকে যাবো, দেন ভিতরের প্রিপারেশনটা দেখাবো। তারপর তোমাদেরকে বলবো যে কত তারিখ তক মেলা চলবে এবং কি কি প্রোগ্রাম রয়েছে এই মেলাতে, সমস্ত কিছু ইনফরমেশন দেবো তোমাদেরকে বলেছি। তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ লেখা আছে ব্যানারে আসানসোল উৎসব 2024। আর তো এবারে চলে এলাম গ্রাউন্ডের সামনে, আর যেখানে মেলাটা বসে আসানসোল উৎসব। তো আসানসোল উৎসবে প্রচুর পরিমাণে দোকানদানি থাকে, যেখানে থাকে খাওয়া দাওয়া, তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের জিনিস থাকে। তার সাথে সাথে মেন যেটা এখানে হয়, টানা প্রোগ্রাম চলে, একদম একই লাগাতার এক সপ্তাহের ওপর প্রোগ্রাম চলে। তো চলো তোমাদেরকে সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো বলেছি। তো চলো তোমাদেরকে প্রোগ্রামের স্টেজটা ঘুরে দেখাবো, তার সাথে সাথে যে দোকানদানি কত পরিমাণে বসতে চলেছে এই আসানসোল উৎসবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এদিকে হয় স্টেজের কাজ এখনও তক শুরু হয়নি, আর এখানে স্টেজের কাজ শুরু হবে। আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোহা রাখা রয়েছে স্টেজের জন্য, স্টেজের স্ট্রাকচারগুলো যেগুলো থাকে সেগুলো রাখা রয়েছে। আর এই সাইডে প্রচুর পরিমাণে বাটাম রয়েছে, মানে স্টেজটাকে সাজানোর জন্য। আর ওইদিকে অলরেডি স্টল রয়ে গেছে, অনেকগুলো স্টল লেগে গেছে। তো প্রচুর পরিমাণে স্টল বসে। তো এইদিকে দেখতে পাচ্ছি 3-4টা একদম বড় বড় স্টল বসে গেছে লাগাতার, আর পেছু দিকে আরও স্টল রয়েছে। আর এইদিকেও দেখতে পাচ্ছি স্টলের কাজ শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি ব্যানার লেখা আছে আসানসোল উৎসব 2024। আর এইদিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দোকানদানি বসে, যেমন কি দু সাইডে, এ সাইডেও বসে আর দেন ওই দিকেও বসে। তো ওইদিকে অনেকগুলো স্টল বসে গেছে, আর এদিকেও কাজ চলছে। আর এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্টল রয়েছে, পেছু দিকে আগে দিকে দু সাইডে স্টল রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি স্টলগুলোতে আসানসোল উৎসবের ব্যানার লাগা কমপ্লিট হয়ে গেছে। আসানসোল উৎসব দেখতে পাচ্ছ, এধারে ইংলিশ লেখানো আছে আর এধারে বাংলা আসানসোল উৎসব লেখা আছে বড় বড় করে একদম। আর স্টলগুলো দেখতে পাচ্ছি খুব ছোট ছোট রয়েছে এই স্টলগুলো। আর এদিকের যে স্টলগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে বড় রয়েছে। আর এদিকে রয়েছে আসানসোল উৎসবের অফিস, দেখতে পাচ্ছ ব্যানার লাগানো আছে একটা। আর অফিসটাও খুব সুন্দর রয়েছে, ছোট্ট মতন একটা। আর দেখতে পাচ্ছি লেখা আছে আসানসোল উৎসব অফিস। লাস্ট এই দিকটা দেখো, এই দিকটা পুরোটাই ব্যানার লাগা কমপ্লিট, দেখতে পাচ্ছি এত দূর পর্যন্ত কমপ্লিট। এই দিকটা পুরোটা ব্যানার লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আর কিছুদিন পরে হচ্ছে
আসানসোল উৎসব। আর এদিকে দেখতে পাচ্ছি এদিকেও প্রচুর পরিমাণে ব্যানার রাখা রয়েছে, এই ব্যানারটা আই থিঙ্ক এখানে লাগানো হতে পারে। আর এদিকটাও দেখতে পাচ্ছি যে ব্যানার লাগা কমপ্লিট হয়ে গেছে আসানসোল উৎসব। তো তোমাদেরকে এই আসানসোল উৎসবের প্রিপারেশনটা তো ঘুরিয়ে দেখালাম। আর এখানে রয়েছে একটা পার্ক, এই গ্রাউন্ডের সামনেই রয়েছে একটা পার্ক। এ হচ্ছে দেখতে পাচ্ছ ইকো পার্ক আসানসোল। আর পার্কটা তোমরা ঘুরতে পারো। আর ওইদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে, টয়লেট রয়েছে ভেতরে। আর পার্কটাও খুব সুন্দর রয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, পার্কটা ঠিকঠাকই আছে। তো এধারে বসার জায়গা রয়েছে আর এদিকেও বসার জায়গা রয়েছে। তো তোমরা চাইলে আসতে পারো, পার্কটাও খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ। আর এধারে টয়লেট করার ব্যবস্থা রয়েছে। সো তোমাদেরকে এই আসানসোল উৎসবের প্রিপারেশান ঘুরিয়ে দেখালাম। আমার মনে হয় আগের বছরের তুলনায় এবছর বেশি স্টল হতে চলেছে, প্রচুর পরিমাণে স্টল বসতে চলেছে আগের বছরের তুলনায়। কারণ এবছর দেখে যা মনে হচ্ছে প্রচুর পরিমাণে স্টল হতে চলেছে। আর এখানে বলে রাখি যে আসানসোল উৎসব কত তারিখ থেকে শুরু হবে এবারে। আসানসোল উৎসব শুরু হচ্ছে 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর অবধি, মানে টানা তোমার মেলা চলছে 11 দিন। 5 তারিখ থেকে 15 তারিখ অবধি মেলা চলবে ডিসেম্বরের। আর তোমরা চাইলে আসতে পারো। আর প্রোগ্রাম তোমাদেরকে বলে রাখি যে কী কী প্রোগ্রাম হবে। তো প্রোগ্রাম তোমাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সাইডে লিস্ট রয়েছে। তো সেই লিস্টে তোমরা দেখতে পারো যে কী কী প্রোগ্রাম রয়েছে। আর সেদিন তোমরা প্রোগ্রাম দেখে পরে তোমরা আসতে পারো। আর প্রচুর পরিমাণে স্টল হতে চলেছে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে আর্টিস্ট আসতে চলেছে। তো তোমরা আসো এবং ভিজিট করে এনজয় নাও এই আসানসোল উৎসবের। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।